আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এটা দুনিয়া, আখেরাত না। আখেরাতে কেউ গুনাহ করবে না। দুনিয়া এটা গুনাহের জায়গা, গুনাহ আপনি করবেন। আপনি যদি নদীতে নামেন আর যদি বলেন যে না, আমি ভিজবো না, আমার শরীর আমি ভিজাবো না, তাহলে কি এটা হবে বলেন? অবশ্যই আপনি ভিজবেন। আপনি যদি বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া বের হন আর যদি বলেন যে না, বৃষ্টি তুমি আমাকে ভিজাতে পারবা না, হ্যাঁ, এটা বোকামি, বোকা কথা হবে, ঠিক না? তো নদীতে নামলে যেমন আপনি ভিজবেন, বৃষ্টির মধ্যে যেমন ছাতা ছাড়া বের হলে যেমন আপনি গোসল দিয়ে ফেলবেন, দুনিয়াতে আপনি হাঁটাচলা করলে, চলাফেরা করলে, ব্যবসা বাণিজ্য করলে, চাকরি বাকরি করলে, সংসার করলে গুনাহ হবে অটোমেটিক, অটো সিস্টেমে গুনাহ হবে। তাই গুনাহ হয়ে গেলে ঘাবড়াবেন না। আমি আপনাকে এমনই একটা সিক্রেট আমল বলবো আজকের এই ভিডিওটিতে, যে আমলটা করা মাত্রই আপনার অতীতের জানা অজানা ছোট বড় সব গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা যখন অসুস্থ হই তখন ডাক্তার আমাদেরকে ঔষধ দেয় এবং সেই ঔষধ খেয়ে আল্লাহ তাআলার রহমতে আমরা সুস্থতা লাভ করতে পারি। দেখা যায় এমন এমন কিছু রোগ কারো কারো ক্ষেত্রে ঘটে, আসে, শরীরের মধ্যে বাসা বাঁধে, যে রোগ আমাদেরকে বলে দেয় যে লোকটা বাঁচবে না, কিন্তু ডাক্তারকে আল্লাহ তাআলা কি অলৌকিক ক্ষমতাই না দিয়ে দিয়েছেন, দু একটা টেস্ট আর কয়েক সপ্তাহ ঔষধ খাওয়ার ফলে রোগটা আগের মতো পরিপূর্ণ সুস্থ, অ্যাক্টিভ, কর্মঠ এবং সে পরিশ্রমও করতে পারে। হ্যাঁ, তো রোগ হয়ে গেলেই লোকটা মারা যাবে এটা কিন্তু না। আপনার গুনাহ হয়েছে বলেই আপনি জাহান্নামে যাবেন এটা কিন্তু না। রোগ হলে তার শেফা আছে, হ্যাঁ, বিপদে পড়লে তার মুক্তির ব্যবস্থা আছে। গুনাহ হয়ে গেলে আপনি গুনাহ মুক্ত করতে পারবেন, এরকম আল্লাহ তাআলা পদ্ধতি রেখেছেন। আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, গুনাহমুক্ত জীবন দান করবেন যদি আপনি ওইভাবে চলতে পারেন, ওইভাবে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে পারেন। দেখেন, ইতিহাস দেখেন, আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখব যে আল্লাহ তাআলা আসলে কত বড় ক্ষমাশীল। একটা মানুষের ক্ষমার চিন্তা করেন। মনে করেন আমি আব্দুল আজিজ আপনার থেকে 1,00,000 টাকা হাওলাত নিলাম, তারপরে আর দিতে পারলাম না, বছরের পর বছর চলে যাচ্ছে, আপনি আমার উপর খুব রেগে আছেন, ক্ষোভে আছেন, রাগান্বিত হয়ে আছেন, কিন্তু আমি অসহায়, দিতে পারতেছি না। দিন শেষে আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইলাম, ভাই মাফ করে দেন, আমি অসহায়, 1,00,000 টাকা নিয়েছিলাম ব্যবসা করতে, ফেল করেছি, এখন আমার বাড়ি গাড়ি সব বেচলো, আমি দিতে পারবো না, আমি অসহায়, আমাকে মাফ করে দেন। আমার মনে হয় আপনি আমাকে মাফ করতে বাধ্য হবেন। এতটুকু ক্ষমার যোগ্যতা বা এতটুকু ক্ষমার দক্ষতা আপনার মধ্যে আছে। তো একটা মানুষ যদি এত বড় ক্ষমাশীল হতে পারে, আল্লাহ তাআলা তাহলে কত বড় ক্ষমাশীল আপনি একটু ভেবে দেখুন। আপনি ভাবলেও কুল পাবেন না। আপনি যদি এই আল্লাহ তাআলার ক্ষমা সম্পর্কে ভাবেন, আপনি কুল পাবেন না। আপনি যদি সাগরের মধ্যে কেউ যদি আপনাকে বিমানে করে বা হেলিকপ্টারে করে ফেলে দিয়ে আসে, আপনি ডান দিকেও সাঁতরালেও কুল পাবেন না, বামে, সামনে, পেছনে কোনো দিকই সাঁতরালেই কুল পাবেন না। যেদিকেই যাবেন দেখবেন সাগর আর সাগর, পানি আর পানি, কোনো ঠাঁই নাই, চর নাই, দ্বীপ নাই, গাছপালা, সবুজ কিচ্ছু নাই, আপনি একদম হতাশ হয়ে পড়বেন। তো এই সাগরের মতোই হলো আল্লাহ তাআলার ক্ষমার সাগর। আল্লাহ তাআলার ক্ষমার সাগরে এত পানি, এই এত পানি বঙ্গোপসাগর বলেন, আটলান্টিক মহাসাগর বলেন,
আরও যত প্রশান্ত মহাসাগর সহ যত পানি আছে, খাল বিল যত পানি আছে, সব পানির চাইতেও বেশি পানি হলো আল্লাহ তাআলার ক্ষমার দরিয়ার সাগরের পানি। আপনি হয়রান হয়ে যাবেন হাদিসটি শুনলে। নবীজি একবার এক জায়গায় বসেছিলেন, একটা পাখিকে লক্ষ্য করলেন যে ছোট্ট বালিকোনা মুখে নিয়ে দূরে কোথাও ফেলে দিয়ে আসতেছে। নবীজি এটা দেখলেন, ভাবলেন, আর নবীজি এটা কল্পনা করলেন এবং জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, আচ্ছা বলো তো এই পাখিটা এমন করলো কেন? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ছোট্ট পাখিটা আপনার সামনে থেকে সামান্য বালিকণা তার মুখে নিয়ে সাগরে ফেলে দিয়ে এসেছে, এটা দ্বারা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে এই ছোট্ট পাখির মুখের মধ্যে যে বালিকণা সে ধারণ করেছে, বালিকণা সাগরে ফেলার কারণে সাগর ভরাট হয়ে যায় না। আচ্ছা বলেন, একটা ঘুঘু পাখি বা একটা চড়ুই পাখি যদি মুখে সামান্য বালিকণা আমাদের মেঘনা নদীতে ফেলে দেয়, মেঘনা নদী পুরো ভরে যাবে, ঠিক না? না ভরলেও মেঘনা নদীর পানি তো একদম নোংরা হয়ে যাবে, ঠিক না? তাও না, পানি বেড়ে যাবে, পানি কমে যাবে, পানির কালার চেঞ্জ হয়ে যাবে, এতটুকু বালি পড়ার কারণে মেঘনা নদীর সব পানি ময়লা হয়ে যাবে, ঠিক না? না 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 না, এতটুকু বালি যদি এক গ্লাস খাবারের পানিতেও পড়ে, তবু একটা পিপাসিত মানুষ ওই পানি গিলে খেয়ে ফেলবে, কোনো দ্বিধা করবে না, পানি নোংরা হয় না। তো আল্লাহ তাআলা বুঝাচ্ছেন দুনিয়ার মানুষকে, দুনিয়ার মানুষ, এই সামান্য চড়ুই পাখির মুখে যেই বালিকণা, এই বালিকণা হলো তোমাদের গুনাহ। তোমাদের সব মানুষের গুনাহ হলো এই সামান্য বালিকণা। আর আমি আল্লাহ তাআলার ক্ষমার সাগর হলো অবশিষ্ট সাগর। এই চড়ুই পাখির মুখে যে বালিকণা, এটা সাগরে ফেলার কারণে যেমন সাগর ময়লা হয় না, তোমাদের গুনাহ আমার কাছে মাপ চাওয়ার কারণে, আমি তোমাদেরকে মাফ করে দেওয়ার কারণে আমার রহমতের সাগরে, আমার ক্ষমার সাগরেও কোনো ময়লা হয় না, কমতি হয় না, ঘাটতি হয় না। আমি আল্লাহ যেমন ক্ষমাশীল ছিলাম তেমনই ক্ষমাশীল থাকি, তাই আমার কাছে মাপ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহ তাআলা অসীম ক্ষমার সাগর। বিশ্বাস করেন বাজান, কে কি বলল ওদিকে কান দিয়েন না, কোন হুজুর কি বলল আপনি সেদিকেও কান দিয়েন না। আমি আপনার দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আপনি এখন মাপ চাইবেন, আপনি এখন মাপ পাবেন, আপনি এখন মরবেন, তো আপনি এখন জান্নাতের সুসংবাদ পাবেন। চাই আপনার গুনাহ আকাশ ছোঁয়া হয়ে যাক না কেন, আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমাদের আল্লাহ এতই বড় ক্ষমাশীল যে বান্দার গুনাহ আল্লাহ তাআলা কোনো পরোয়া করেন না। আল্লাহ হাদিসে বলেছেন, বান্দা তুমি যদি আমাকে ক্ষমার আশায়, মাপ পাওয়ার আশায় একবার ডাকো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আমি আল্লাহ তোমার গুনাহের দিকে তাকাবো না। তুমি কয়টা গুনাহ করেছো, কয় বছর ধরে আমার নাফরমানি করতেছো, সেদিকে আমি তাকাবো না। কারণ কি জানো বান্দা, আমি আল্লাহ ক্ষমা করতে জানি। যদি আমি তোমাকে ক্ষমা করি, তাহলে আমি কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, আমাকে কাউকে আমি পরোয়া করি না। কেউ আমার কাছে জবাবদিহিতা চাইতে পারবে না যে আল্লাহ সে এত গুনাহ করা সত্ত্বেও তাকে মাফ করে দিলা। এই প্রশ্ন কেউ করার ক্ষমতা রাখে না। বান্দা, তুমি আমার বান্দা, আমি তোমার মালিক, আমার কাছে মাফ চাইবা, আমি তোমাকে মাফ করব। সহজ হিসাব, দুয়ে দুয়ে যেমন 4 হয়, সহজ হিসাব। আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। চাই আপনি সুদখোর হন, চাই আপনি বেনামাজি হন, চাই আপনি বেরোজগার হন, চাই আপনি মদখোর হন, চাই আপনি হিংসুক হন, অহংকারী হন, বেপর্দায় চলনেওয়ালা নারী হন, চাই আপনি নেশাগ্রস্ত হন, বিশ্বাস করেন বাজান, আপনাকে আল্লাহ মাফ করবেন। আল্লাহ কত সুদখোরকে মাফ করেছে, কত ঘুষখোরকে মাফ করেছে, কত বেনামাজিকে মাফ করেছে, কত বেরোজগারকে আল্লাহ মাফ করেছেন, আপনাকে মাফ করবেন না? একদম সিম্পল। গুনাহ তো এগুলোই।
আচ্ছা, আমাকে একটা কথা বুঝান, যদি আল্লাহ এগুলো মাফ না করেন তো আমরা কোন গুনাহ করি যে এগুলো ছাড়া অন্য কোনো গুনাহ আছে সমাজে? বলেন। একটা মানুষ সুদ খায়, না হলে ঘুষ খায়, না হলে নামাজ পড়ে না, না হলে পর্দা করে না, না হলে মিথ্যা বলে, না হলে হিংসা করে, গীবত করে, এই গুনাহগুলো ছাড়া আর কোনো গুনাহ আছে এই দুনিয়ায়? মূলত এগুলোই তো হলো প্রধান গুনাহ। এগুলোই যদি আল্লাহ মাফ না করে তো আল্লাহ অন্য গুনাহ মাফ করলেই কি না করলে কি আমরা তো এমনিই জাহান্নামে যাব। তো আসলে মূলত আল্লাহ তাআলা এগুলোকেই মাফ করেন, আর অন্যান্য যে ছোটোখাটো গুনাহ আছে ওগুলো মাফ করা ছাড়াই আল্লাহ মাফ করে দেন, বকশিশ হিসাবে মাফ করে দেন। বকশিশ হিসাবে আল্লাহ তাআলা সেগুলোকে ক্ষমা করে দেন। বুঝতে পেরেছেন? বড় গুনাহ আল্লাহ তাআলা যখন মাফ করেন তখন আপনি যে ছোট গুনাহগুলো করেছেন সেগুলো আপনার মাপ চাইতেও হয় না। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তার কাছে ক্ষমা চান, তিনি ক্ষমার সাগর। ক্ষমার সাগর, তার কাছে যেই যাইবে সেই ক্ষমা পাইবে, চাই সে জালেম হোক, চাই সে ফাসেক হোক, চাই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট লোক হোক, রবের কাছে যেই ফিরবে খালি হাতে সে আসবে না। রব তাকে দুহাত ভরে দিবেন, রব তাকে ক্ষমা করে দিবেন। আপনারা জানেন, অনেক হুজুরের মুখ থেকে হয়তো শুনেছেন, দুনিয়াতে ফেরাউনের মতো পাপী দ্বিতীয়টার হতে পারে না। আপনার গুনাহ কি ফেরাউনের চাইতে বড়? নিশ্চয়ই না। আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমা করতে চাইছিলেন, কিন্তু সে ক্ষমা চায় না। তো আমার প্রশ্নের জবাব দেন, আল্লাহ তাআলা যদি ফেরাউনকে ক্ষমা করতে পর্যন্ত ক্ষমতা রাখেন, আল্লাহ তাআলা যদি ফেরাউনকেও ক্ষমা করতে ইচ্ছা পোষণ করতে পারেন, তো ওই আল্লাহ আপনার গুনাহ মাফ করতে কোনো ব্যাপার? হ্যাঁ, আপনার 14 গোষ্ঠী শুদ্ধাও ফেরাউন 1 সেকেন্ডে যে গুনাহ করেছে আপনার 14 গোষ্ঠী মিলেও ওই গুনাহ করতে পারবে না। ফেরাউনের গুনাহ 1 সেকেন্ডের গুনাহ আপনার আমার 14 গোষ্ঠী কেন, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের গুনাহের চাইতেও ফেরাউনের 1 সেকেন্ডের গুনাহ বেশি। এত বড় পাপী ফেরাউন, অথচ এই ফেরাউনকে আল্লাহ তাআলা মাফ করতে চেয়েছিলেন। তাই ঘাবড়ায়েন না, হতাশ হয়েন না। আমার কথাগুলো আপনার কাছে বিস্ময়কর মনে হতে পারে, না এ সমস্ত কথা কোথায় পেয়েছো, আল্লাহ তো সস্তায় ক্ষমা করেন নাকি, এত গুনাহ করেছি এত ইজি মাফ হয়ে যাবে? তাহলে তো মানুষ গুনাহ ধুমরি আরও বেশি করে করবে, দেধারসে করবে। ভাই দেখুন, গুনাহ কে করলো না করলো, আমার কথা শুনে কে মাপ চাইলো আর কে বেশি করে গুনাহ করলো, সেটা দেখার টাইম আমার কাছে নাই। কারণ আমি কথা বলি হাদিস ও কোরআন থেকে, নিজ থেকে কোনো কথা বলি না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার কথা শুনে যদি আপনি আজকে মাপ চান, জীবনের অতীত গুনাহের জন্য অনুতপ্ত হন, অনুশোচনা করেন, আপনার গুনাহ আজকে মাফ হবে। এরপর কালকে যদি আবার নতুন করে গুনাহ করেন, আপনার কালকের গুনাহটাই লেখা হবে, অতীতের সব গুনাহ ছাই হবে। এরপরে পরশুদিন যদি আবার মাপ চান, আপনার একদিনের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাই এটা কইরেন না, গুনাহকে জমায়ে রাখেন না। এই যে জামাটা দেখতেছেন ধবধবে সাদা, 1 দিন 2 দিন 3 দিন সর্বোচ্চ 5 দিন 1 সপ্তাহ যদি পরি, এটা কিন্তু দুর্গন্ধ হয়ে যায়, সাদা আর থাকে না, এটা ঘোলাটে হয়ে যায়। এই জামাটা, এই পাঞ্জাবিটা সাদা দেখায় না, এটা সমাজে পরার উপযুক্ত থাকে না। জামাটার বয়স কিন্তু অনেক, প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু দেখেন ধবধবে সাদা এখনও। কারণ কি? এটা কি ময়লা হয় না? ময়লা তো হয়েছে অবশ্যই, দুর্গন্ধ তো হয়েছে অবশ্যই, দাগ ধুলাবালি তো লেগেছে অবশ্যই, কিন্তু এটাকে আমি সাফ করে রেখেছি। সাফ করে এটা আমি পড়তেছি, ভালো করে বুঝবেন, সাফ করে এটা আমি পড়তেছি। এখন যদি আমি ভাবি যে না এটা আর ময়লা লাগাবো না, তাহলে এটা কিন্তু আর, যদি আমি শুকেছে না রেখে দেই, তাহলে কিন্তু আর
উপায় নাই। যদি এটা আমার শরীরে আমি পরিধান করি, ময়লা অবশ্যই লাগবে, অবশ্যই এটা আবার ময়লা হবে। তো আপনার গুনাহের জন্য আপনি মাফ চান, আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এরপরে আবার সমাজে চলতে গেলে আপনার আবার গুনাহ হবে, এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক, একদম খুব 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 স্বাভাবিক। গুনাহ এটা আমরা অনেকেই অনেক ভয়ানক বিষয় মনে করি, না, ভয়ানক বিষয় না। গুনাহ অবশ্যই যদি ক্ষমা না করাতে পারেন অবশ্যই সেটা ভয়ানক, কিন্তু একটা মানুষ হিসাবে দুনিয়াতে চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্যে, সংসারে, হাটে বাজারে, স্টেশনে, স্কুল কলেজ মাদ্রাসাতে চলতে ফিরতে আপনার আমার দ্বারা গুনাহ হবে, হিংসা হবে, গীবত হয়ে যাবে, মিথ্যা বলা হয়ে যাবে, খুব স্বাভাবিক। যেমন একটা জামা পরে এই পাঞ্জাবিটা যদি আগামী 1 থেকে 2 দিন পরি, এটা যেমন ময়লা হবে, খুব স্বাভাবিক। সমাজে চলতে গেলেও খুব স্বাভাবিকভাবেই আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে। তাই গুনাহ হয়ে গেলে আপনি মাপ চাইবেন, আল্লাহ আপনার গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করবেন, 1 মুহূর্তের মধ্যে মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন। আপনার অতীতের সব ছোট বড় জানা অজানা গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার সবচেয়ে সহজ একটা মাধ্যম হলো সেজদায় গিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। সেজদায় গিয়ে আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আল্লাহ তাআলা আপনার অতীতের সব গুনাহগুলো বের করে দেবেন আপনার আমলনামা থেকে, আপনার গুনাহের আমলনামা থেকে আপনার সব গুনাহগুলো বের করে দেবেন। তাই সেজদায় গিয়ে মাপ চান এবং এই দোয়াটা বেশি মাত্রায় পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা যদি আপনি বেশি পরিমাণ পড়তে পারেন তাহলে আপনার গুনাহ, আপনার অতীতের যত পাপ সেটা মাফ হবে। এটার অর্থ হলো, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই দোয়াটা আপনি যখন তখন যতবার ইচ্ছা পড়তে পারবেন, উজু সহ, উজু সারা, যে কোনো প্লেসে, যে কোনো সময়, যে কোনো হালতে পড়তে পারবেন। বিশেষ করে মোনাজাতে, আসমানের দিকে তাকিয়ে, অথবা চক্ষুটা বন্ধ করে পরকালের কথা স্মরণ করে দোয়াটা পড়লেন, ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। দোয়াটা পড়া মাত্রই আপনার গুনাহ মাফ হয়ে যাবে। তাই ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা যারা ভিডিওটা দেখলেন, আমি প্রত্যেকের দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, আমি কত বড় একটা কথা কিন্তু বলছি, অনেক বড় কথা না। আপনার দায়িত্ব নিচ্ছি আমি, আপনার দায়িত্ব নিচ্ছি আমি, দায়িত্ব নিয়ে বলছি। আপনি গুনাহ মাফের আশায়, ক্ষমা পাওয়ার আশায়, ভালো হওয়ার নিয়তে দোয়াটা পড়বেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন, এই নিশ্চয়তা আমি দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ঠকাবেন না, আল্লাহ আপনাকে শাস্তি, আরে আপনি বুঝেন না কেন? আল্লাহ আপনাকে শাস্তি দিতে চান না, আল্লাহ চান আপনাকে সুন্দর একটা জান্নাত দিতে। যারা মুসলিম আমরা, আমার কথা কিন্তু সবার জন্য প্রযোজ্য না। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, যারা নিয়মিতই পরকাল নিয়ে ভাবেন, তাদের জন্যই প্রযোজ্য। তাই যারা পরকাল নিয়ে চিন্তিত, হায় আমাকে তো জান্নাত পেতে হবে, আমাকে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে, এই চিন্তা কয়জনের মধ্যে আছে বলেন? দুনিয়াতে 700 কোটি মানুষ। আমার মনে হয় না ভালো করে 1 কোটি মানুষের মধ্যে পরিপূর্ণ এই চিন্তা সবসময় থাকে। 500 কোটি মানুষ তো আল্লাহ তাআলাকে মানেই না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জানি পৃথিবীতে প্রায় 250 কোটি খ্রিস্টান, এরপরে হিন্দু প্রায় 100 কোটির উপরে, বৌদ্ধ আছে কোটি কোটি, ইহুদি, এরা অনেক। তো এরা ইসলাম ধর্ম মতে জাহান্নামে যাবে। দেখুন, জাহান্নামে যাওয়ার জন্য মানুষের অভাব নাই, মানুষের অভাব নাই। বিধর্মী যারা,
দেখুন আল্লাহ তাআলার যে ল বা আল্লাহ তাআলার যে আইন, সেই আইন অনুযায়ী আমি কথা বলছি। বর্তমান দুনিয়ার বিচার যদি আল্লাহ তাআলা এখন করেন, মনে করেন এখন একটা আল্লাহ তাআলা তাৎক্ষণিক বিচার করবেন, এটা তো করবেন না, এটা হবে না। আমি শুধু বোঝানোর স্বার্থে বলছি, যদি আল্লাহ তাআলা এখন এই মুহূর্তে একটা বিচার ফয়সালা করেন, তাহলে দুনিয়াতে 200 কোটি মুসলমান, আল্লাহ বলবেন যাও তোমরা জান্নাতে যাও, আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা সহ যারা আছে 500 কোটি, আল্লাহ এদেরকে বলবেন যাও তোমরা জাহান্নামে যাও। এবং এই সেম থিমটা বা এই সেম জিনিসটা যদি পরকালে চিন্তা করেন, একই মনে করেন বর্তমান প্রজন্ম, আমরা বর্তমানে যারা পৃথিবীতে বাস করি, আগে যারা মারা গেছে তাদেরকে বাদ দেন, ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও বাদ দেন, আমরা যারা বর্তমানে আছি 700 কোটি, এদেরকে পরকালে আল্লাহ তাআলা সেম কথাটাই বলবেন যে তোমরা যারা 200 কোটি মুসলমান ছিলা, আসো তোমাদেরকে কাকে জান্নাত দেওয়া লাগে, কাকে একটু পানিশমেন্ট দেওয়া লাগে আমি বিচার করে দিয়ে দিব। আর বাকি যারা 500 কোটি আছো, আমাকে মানো নাই, তোমরা কোনো বিচার ছাড়াই জাহান্নামে চলে যাও। তো জাহান্নামে যাওয়ার জন্য মানুষের অভাব নাই। আমি আপনি মুসলিম, আল্লাহকে মানে, আল্লাহ আমাকে আপনাকে জাহান্নামে দিবেন, এত সহজ না জাহান্নাম পাওয়া। জাহান্নামে যাওয়া খুব কঠিন, খুব কঠিন, মারাত্মক কঠিন। একজন ইস্তিগফারকারী হিসাবে, একজন ক্ষমার আশা যার মনে, ক্ষমার নেশা যার অন্তরে, এরকম একজন মানুষ জাহান্নামে যাবে, এটা কেমন কঠিন জানেন? যেমন সুঁয়ের ছিদ্র দিয়ে হাতি প্রবেশ করা। সুঁয়ের ছিদ্র দিয়ে আপনি জীবনও কোশ্চিন কালও হাতি প্রবেশ করাতে পারবেন না, ঠিক তেমনি আপনিও জাহান্নামে প্রবেশ করবেন না, কারণ আল্লাহ আপনাকে জান্নাত দিতে চান। আল্লাহ তাআলার চাওয়ার সামনে সব কিছু ব্যর্থ। তাই যে কথাগুলো বললাম, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুলগুলো। আর আমার মাদ্রাসার কথা ভুলে যায়েন না। আমার মাদ্রাসায় আপনারা দান করেন আবার করেন না, খুব কঠিন মাদ্রাসা চালানো। ভাবতেছি মাদ্রাসাটা একটু ছোট করে দিব, কারণ আমার বয়স খুব কম। এত বড় প্যারা, এই মাসে কারেন্ট বিলে এসেছে 6,000 টাকা। বলে 6,000 টাকা যদি কারেন্ট বিলেই আসে, হ্যাঁ, 3 বেলা ছাত্রীদেরকে খাওয়ানো, 7-8 জন শিক্ষক শিক্ষিকা রাখা, তাদের বেতন দেয়া, বুঝতেই পারতেছেন। সারা রাত মেয়ে এখানে ঘুমায়, 32 জন ছাত্রী এখানে ঘুমায়, 70 জন ছাত্রী টোটাল। তো বড় একটা প্যারা। আপনারা যদি দাম বেশি পরিমাণ না করেন, তাহলে আমার মনে হয় না এটা আমি টিকিয়ে রাখতে পারবো। আমি রোজা পর্যন্ত চেষ্টা করব এভাবে রাখার। যদি দান ঠিকঠাক মতো আপনারা করেন তো আমি চালিয়ে যাব, আর না হয় আল্লাহ তাআলার ঘর, নবীর ঘর রক্ষা করবেন, যেভাবে কারো না কারো মাধ্যমে চালাবেন। তবে আমি অত প্যারা বা অত কষ্টর মধ্যে আর থাকতে চাই না। মাদ্রাসা একটু ছোট পর্যায়ে, শুধুমাত্র কোরআন শরীফের মধ্যেই সীমাবদ্ধ থাকব। ছাত্রীদেরকে কোরআন শেখাবে এতটুকুই, বাংলা অঙ্ক ইংরেজি। অনেক খরচ এখানে, অনেক খরচ। আপনারা একটু ভেবে চিন্তা করলেই বুঝবেন। 1.5-2 লক্ষ টাকা চোখ বুজে চলে যায় মাসে, চোখ বুজে চলে যায়। আপনারা দান করেন, কেউ 500, 1000, 2000, মাশাআল্লাহ আপনাদের দানের মাধ্যমে চলে। তবে দানটা আরও বেশি করলে ভালো হয়, আমার জন্য ভালো হয়। যারা কাছাকাছি আছেন দেখে যাবেন, দূর দূরান্তে যারা আছেন ফোন করে ভিডিও কলে দেখবেন, বিস্তারিত জেনে দান করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। আল্লাহ তাআলা তার সকল দান কবুল করেন, বলো আমিন। এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে বেড়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য, আমার ছাত্রীরা খাচ্ছে এখানে।